পিছনে খুন্দুর বাদে কি করে কি করে তুই বলবি দাগালে কাইদিয়ে কাইদিয়ে বলবি যে ফটিক মেম্বার নিজের পুকুরে নিজেই বীজ দিয়ে ভাইরাল হওয়ার চিন্তা করতেছে। আমি তো টানতে পারি না ভাই। তুই তো আমার সামনে কাটবি নি, তুই কাটবি বলে জনগণনার পক্ষে, জনগণনার ভালোবাসে আমি সামনের বারে চিন্তা করছি চেয়ারম্যান ক্যান্ডিডেট হিসাবে দাঁড়াবো। এই জিনিসটা চেয়ারম্যান সাহেব বুঝে গেছে, যে কারণে ওই ঠগা মেম্বারের সাথে হাত মিলে ওরা আমার সাথে গভীর Dime si tú sola en la cama te toca. এই জেল তুই আমার সাথে নাটক করিস, আমি বিচার চাই জনগণের সামনে, আমি তোর মুখোশ খুলে দেবো। ফটিক তুই এখনো রাজনীতি বুঝিস না। আচ্ছা আমি লোক সাজাই লোক হাসাই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। কি অবস্থা মেম্বার? এই তো বসেন। চেয়ারম্যান সাহেব, আমার পুরো বীজ দেওয়া হয়েছে, আমি যদি চুপ থাকি আগামীবার থেকে আমার এই ইউনিয়নের গরিবরা তো মাছ চোখেই দেখবি না। ফটিক ভাই, আপনার পুকুরে বীজ দিয়েছে বুঝলাম, কিন্তু আপনি প্রমাণ দেন। আমার আদালত নাটক করার জায়গা না। চেয়ারম্যান সাহেব, বীজ তো যাচ্ছে রাতের অন্ধকারে, প্রমাণ তো আমার কাছে নাই, কিন্তু আমার সন্দেহ আছে। ফটিক ভাই, সন্দেহ দিয়ে তো বিচার হয় না। তারপরে আপনার সন্দেহের তালিকায় কি কি আছে? চেয়ারম্যান সাহেব, আমার সন্দেহের তালিকায় ওই একজনই আছে, আমার বাল্যকালের বন্ধু, ওই জুয়েল মেম্বার। ও ছাড়া কোনো প্লেয়ার নাই এই ইউনিয়নে আমার ক্ষতি করার। তার মানে আপনি বলতে চাচ্ছেন ওই জিএল মেম্বার আপনার পুকুরে বীজ দিয়েছে? আজকে তো প্রমাণ ছাড়া আইছে চেয়ারম্যান সাহেব, এরপর দিন আসবো, সেদিন প্রমাণ নিয়ে আসবো না। পেলে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। A few moments later. আর জুয়েল, ফটিক তো আইছিল, অনেক কাদাকাদি করছে। তুই ওর আগামী সপ্তাহে মুরগির চালান বন্ধ করে দে। আর যে জমি কাগজপাতিগুলো আছে না, ওগুলো একটা প্যাচ লাগানোর ব্যবস্থা কর। চেয়ারম্যান সাহেব, আমি তো গেম খেলি না, আমি তো গেম খেলাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আসসালামু আলাইকুম। লোকাই, চেয়ারম্যান কাছে তো গেছিলাম রে, ভাবে যা বুঝলাম চেয়ারম্যান তো তাদের লোক, চেয়ারম্যান তাদের লোক হয়েছে, তাই কি হয়েছে আমি মুখ বন্ধ করবো না। ভাই আপনি খালি একবার অর্ডার দেন, ইউনিয়নের যত লোক আছে ওটাই নিয়ে আসবো, দেখা যাবে কে কত বানিয়েছে নাচতে পারে। ইউনিয়নের থেকে লোক তো তোলাই লাগবে রে লোকাই, কিন্তু সেই সময়টা আসুক। নাই, জেল মেম্বারে যত কাজ আছে খাইয়ে কাজ কিস্তি পারি হয়ে যায়। আরে এই জন্যই তো আমি কই যে আমি হলে নগদ টাকা দিয়ে কাম করাই, আর আমার লাইসেন্স বাতিল হয়ে যাবার চাই। ভাই আমি তো পুকুর পাহাড়ে দেই, আমি তো পুকুরে বীজ দিই নাই, এতটুকু বিশ্বাস করতে পারেন। তুই যদি কিছু নাও জানিস, তুই আর পূর্বা হারাইছিলি, তোর বিচার হবে। তুই হারবি কেন? আর সন্দেহের তালিকা থেকে তোর নাম কাটে নাই কিন্তু। ভাই আপনার পুকুরে আমি বীজ দিই নাই, এতটুকু বিশ্বাস রাখতে পারেন। আচ্ছা ঠিক আছে, তুই যদি বেশ না দিস তো তোর কোনো সমস্যা নাই, তুই পুরো ঠিক মতো দেখাশোনা করিস। আরে ঠিক মতন পুকুর দেখাশোনা করিস। ভাই গেলাম, আসসালামু আলাইকুম। আসসালাম। ওরে বিষ, গদিতে ঘুষ, যারাই চুপ আবার তারাই হলো দূর। রাজা হাসে, গরিব কাঁদে, আর বিচার চাইলে পিছনে খুন্দুর বাদে। কি করে কি করে নাসিম, কাল যখন সালিশ হয় তুই সালিশে বলবি
যে ফটিক মেম্বার তার নিজের পুকুরে নিজেই বিষ দিয়ে এই নাটক শুরু করছে। ভাই আমি তো নাটক করতে পারি না। পারবিস, নাহলে কিন্তু তোর কালকে মাথায় নামছি তখন। আমি তো সব কিছু জানি, বললে তো মরবো, আর না বললে তো সারা জীবন চোরাই থাকবো। ভাই ব্যবস্থা কিছু করছেন? কি ব্যবস্থা করলেন? কালকে সালিশ, তুমি কি সালিশের জন্য প্রস্তুত দুয়েল? ভাই আপনি খালি একটু দেখেন, আর আমি দেখেন পাবলিকের মুখ কিভাবে ঘোরাই দিই। তাহলে যাও, কালকে দেখা যাবে নি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝলি লাগাই, আমি এবার আমার পুকুরে সব কাগজপত্র হাজির করবো। আর ভাই আমি আছেন নাসিমের কথার ভিডিও করব, ওইটাই আমাদের গেম চেঞ্জ করবে। আচ্ছা যা, তুই তাহলে কাজ শুরু কর। আচ্ছা গদির নিচে ভক্ত, বিচারের নামে তবুও ভক্ত। নাটক হয় সালিশে, গরিব কান্দে বাগানে, এখন আমি দামও কমে। কি hore কি hore তুই বলবি, দাগালি কাইদিয়ে বলবি যে ফটিক মেম্বার নিজের পুকুরে নিজেই বিষ দিয়ে ভাইরাল হওয়ার চিন্তা করতেছে। আমি তো কানতে পারি না ভাই। তুই তো আমার সামনে কাঁদবি নি, তুই কাঁদবি হলে সালিশি অভিনয় করবি। যেভাবেই হোক সত্যকে কিন্তু ঘুরাই দিতেই হবে, সব কিছুই কিন্তু তোর মধ্যে। আচ্ছা ভাই, ফটিক মেম্বারকে কিভাবে সালিশে ঠকানো যায় সে বিষয়টা আমি দেখতেছি, আর এর জন্য আমার যে অভিনয় করা লাগে আমি সেই রকম ধরনের অভিনয় বাড়ি যায় শিখতেছি, আপনি কোনো টেনশন করেন না। আচ্ছা যা। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে মনির, কি অবস্থা? আমি চাই আপনার পুকুরে বীজ দেওয়ার বিচার হোক, কিন্তু আমাদের একটু খেয়াল রাখবেন, যেন মারি না ফেলায়। তোর সাহসটা দেখি খুব কম রে মনির। আমি আরো ভাবছি যে সালিশি সামনে রাখো তোর। ওই বুনু পাগলের মুখ থেকে শুন না, চেয়ারম্যান সাহেব নাকি জুয়েল মেম্বার যে সব খেলা খেলাচ্ছে। তো মনে পাগলের কাছে শোনা লাগবে এই কারণে। আমি তো নিজেই চেয়ারম্যানের কাছে গেছিলাম, চেয়ারম্যানের ভাব মরতে দেখে আমার নিজেরই তো মনে হলো চেয়ারম্যান এই খেলা খেলতেছে। আপনার হচ্ছে রানিং মেম্বার, আর জুয়েল মেম্বার তো ঠগা মেম্বার। চেয়ারম্যান সাহেব আপনার সাপোর্ট না নিয়ে ওই ঠগা মেম্বারের সাপোর্ট নিচ্ছে, আর ওটা তো বুঝলাম না মেম্বার সাহেব। আরে পাগল, তুই বুঝিস না, জনগণনার পক্ষে, জনগণনার ভালোবাসে। আমি সামনের বারে চিন্তা করছি চেয়ারম্যান ক্যান্ডিডেট হিসাবে দাঁড়াবো। এই জিনিসটা চেয়ারম্যান সাহেব বুঝে গেছে, যে কারণে ওই ঠগা মেম্বারের সাথে হাত মিলে ওরা আমার সাথে গভীর ষড়যন্ত্র করতেছে, পুরা আমার পদে পদে বিপদে ফেলাচ্ছে। আচ্ছা মেম্বার সাহেব, আপনি একটু দেখেন কালকে যেন আমার কোনো বিবাস নয়। আচ্ছা যা, দেখ কোন সেটা। আর আপনি চেয়ারম্যানের প্রস্তুতি নেন, জনগণ আমাদের পক্ষে আছে। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম। কি অবস্থা লোকাই? তোমার মন মেজাজ এরকম গরম কিসের জন্য? কোনো সমস্যা নাকি? চেয়ারম্যান সাহেব, আপনি বিচার করেন না, আপনি এখন সব নাটক করেন, নাটকের সব মুখোশ এবার খুলে দেবো। আমি বুঝলাম না লোকাই, कौन है ये लोग कहाँ से आते हैं ये? তুমি কি ভুলে গেছো তুমি কার সামনে দাঁড়ায় কথা বলতেছো? আমি তো জানি আপনি চেয়ারম্যান, কিন্তু আমার একটা কথা আছে। রানিং মেম্বার ফটিক ভাই থুয়ে আপনি কেন জুয়েল মেম্বারের সাথে হাত মিলালেন? লোকাই, আমার কাছে খবর আছে তুমি নাকি ফটিকির 10টা পুকুরে বীজ দেছো। কি কন? আমি কেন বীজ দেওয়ার যাবো? ফটিক আমার ভাই, কেন বীজ দেওয়ার কথা আপনার কাছে বলে নাই? ওই জুয়েল মেম্বার বীজ দিতে পুকুরে। ফটিক তো আমার কাছে আসছিল, ও তো ঠিকঠাক প্রমাণ আমার কাছে দিতে পারি নাই। যাই হোক, এই বিষয়টা সালিশ হবে, তুমি এখন যাও।
জুয়েল রে, তুই আমার নিয়ে যত খেলায় খেলি তোর মুখ আমি খুলিয়েই ছাড়বো। কালকে বিচার জানিয়ে রাজা বামে নাটক, জনগণ শুধু চায় সত্য। কি করে ফটিক ভাই, আমি আপনার পাশে আছি, আবার জনগণও আপনার পাশে আছে। আপনি কোনো টেনশন করেন না। এই যুদ্ধ আমি শুধু একা করব না, আমার এখানে জনগণও এখন কথা বলবে। Dime si tú solo en la cama te toca. এই যে তুই আমার সাথে নাটক করিস, আমি বিচার চাই। জনগণের সামনে আমি তোর মুখোশ খুলে দেবো। ঠিক, তুই এখনো রাজনীতি বুঝিস না। আচ্ছা, আমি লোক সাজাই লোক হাসাই, ভোটে থেকে নাটক দেখাই। আমি রাজনীতি বুঝি আর না বুঝি এটা তোর দিয়ে লাভ নাই, তোর বিচার হবেই। ওদিন লড়াই ছালিছে আর নাটক সাজায় বলিছে, আগুন লাগবে মুখে, সত্য জানবে সবার কি বলে? মুখে।